দুটো দেশের নাম বলবো যে সম্প্রতি আমরা বিশ্বকাপ দেখলাম, কেপ ভার্দে এবং কুরাসাও। 1.8 লাখ, যেখানে কুরাসাও এবং কেপ ভার্দের মানুষের সংখ্যা হলো 5 লাখ, ভলকানিক আইল্যান্ড দ্বারা গঠিত। এই দুটো দেশের নাম আমরা জেনেছি কিভাবে? ফুটবলের মাধ্যমে। এর আগে কিন্তু আমরা তাদেরকে যে আমাদের মানচিত্রের মধ্যে ছিল তখনও কিন্তু জানতাম না। তাহলে আমাদের সেই 18 কোটি মানুষের যে আমরা সেখানে যেতে পারবো না কেন, সেটা আমাদের সেই স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে নিতে হবে, যে তাদের কি স্ট্রেংথ ছিল, আমাদের উইকনেস কোথায়, তাদের কি অপরচুনিটি আছে, আমাদের কোনো থ্রেট কি আছে, সেই বিষয়টি আমাদের ফেডারেশনকে অবশ্যই আমাদেরকে নিতে হবে। আমরা যদি এগুতে হয়, আপনারা জানেন যে রাষ্ট্রের একটা ব্রড যে আমাদের লক্ষ্য, সেটাকে আমরা বলি ভিশন, এবং দূর লক্ষ্য যে কোথায় আমরা যেতে চাই, এবং সেটাকে অর্জন করার জন্য আমরা মিশন অথবা স্ট্র্যাটেজিক অবজেক্টিভগুলো নিতে করি। আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে এইভাবে আমাদেরকে ভীষণ মানে আমাদেরকে স্থির করতে হবে, এবং সেই ভীষণে যেতে হলে, চন্দ্রে যেতে হলে চন্দ্রাভিযানের জন্য আমাকে কি কি স্ট্র্যাটেজিগুলো নিতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে কিন্তু বর্তমানে এখন থেকে পরিকল্পনা করতে হবে, যে আমি 5 বছরে কোথায় যেতে চাই, 10 বছরে কোথায়, 20 বছরে কোথায়। হয়তো আপনি পরবর্তীতে থাকবেন না, কিন্তু আপনার স্ট্র্যাটেজিগুলো আমাদের পরবর্তী প্রজন্ম মনে করবে। আমি আরেকটি বিষয় সেখানে উল্লেখ করব, যে আপনারা জানেন বর্তমানে যুব ক্রীড়া মন্ত্রণালয় দুটো বিষয় নিয়ে কাজ করে। ক্রীড়া তো আছে, এর সাথে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, যেটা আমাদের আইজিপি মহোদয় বলেছেন, যুবকদের নিয়ে আমরা কাজ করছি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড 2035 পর্যন্ত আমাদের থাকবে। এরপরে কিন্তু আমাদের বৃদ্ধের সংখ্যা, এজেড পিপুলের সংখ্যা বেড়ে যাবে। আমাদেরকে এই যে যুবকদেরকে আমরা তাদের জনমিতির সুফল কিভাবে কাজে লাগাবো, ক্রীড়াঙ্গন কিন্তু তার অন্যতম একটা মাধ্যম শক্তি। এবং আপনারা যারা ফেডারেশনের নির্বাচিত অ্যাডহক কমিটিতে আছেন, আপনারা এই যুবকদের জন্য কিন্তু আইডল হতে পারেন, এবং আপনাদেরকে যুগ যুগ ধরে মনে করবে এবং স্মরণে রাখবে যদি আপনারা আমাদের যুবকদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন। আরেকটি বিষয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আসার পর আমি দুটো ইন্টারন্যাশনাল ইভেন্টে যোগদান করেছি। একটি বাহরাইনে এশিয়ান ইয়ুথ গেমস, আর একটি হচ্ছে ইসলামিক সলিডারিটি গেমস, যেটা সৌদি আরবে ছিল। তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের পরিকল্পনা, এবং মিডল ইস্ট কান্ট্রি হলো যেভাবে, আপনারা কিন্তু অনেক দেশগুলো ঘুরেছেন, অনেক অভিজ্ঞতা আছে এখানে যারা আছেন, আপনাদের কিন্তু সেইভাবেই পরিকল্পনাগুলো সাজাতে হবে। আপনাদের নিজেদের উদ্যোগ, সরকারের সহায়তা, আমাদের পলিসির যে সহায়তা, সবগুলো মিলেই কিন্তু আমরা সমন্বিতভাবে আমাদের ক্রীড়াঙ্গনকে অগ্রসর হতে পারবো। আমরা যদি লাস্ট যেটা আমি বলবো, যে গ্লাসগোতে সম্প্রতি যে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা অনেকগুলো আমি দেখেছি যে পদক তালিকায় অনেকগুলো পদক তারা পেয়েছে। এর মধ্যে তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, অন্যান্য দেশগুলো পেয়েছে, এবং শ্রীলঙ্কা কিন্তু অনেকগুলো পদক পেয়েছে। আমরা কেন পাইনি? এগুলো কিন্তু আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে, যে কোথায় আমাদের দুর্বলতা, আমাদের স্ট্র্যাটেজি কোথায় দুর্বলতা আছে, আমাদেরকে কিভাবে অগ্রসর হতে হবে। তো আজকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনাদেরকে সাথে যে মত বিনিময় সভায় অনেকের বক্তব্য এসেছে, আমরা উই হ্যাভ টেকেন অল ইউর ডিসকাশন নোটস, অ্যান্ড আমাদের যে পরবর্তীতে আমাদের পরিকল্পনাতে সহায়ক হবে। তবে আপনাদের নিজস্ব একটা পরিকল্পনা আছে, অনেকেই তুলে ধরেছেন। আমরা আশা করব সকলের সম্মিলিত প্রচেষ্টা আমাদের ক্রীড়াঙ্গন বিশ্ব মানচিত্রে অনন্য একটা স্থান করে নেব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ।